আজকে আমরা সমাধান করব কারশফের সূত্র থেকে গাণিতিক সমস্যার সমাধানগুলো। তো তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো করে পড়াশোনা করছো এবং যে ভিডিও ক্লাসগুলো গাণিতিক সমস্যার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালোভাবে দেখছো। তো তার জন্যই তৈরি করা, সকলে খুব মন দিয়ে পড়াশোনা করবে আর ভালো করে বোঝার চেষ্টা করবে আর খুব মন দিয়ে সম্পূর্ণ সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে, ঠিক আছে? আর যেভাবে দেখিয়ে দেবো সেভাবে প্রস্তুতি নেবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। একদম হটস নিউমেরিক্যাল প্রবলেম থেকে আমি করাবো, শুরু করি। তো সেট টুর প্রবলেমগুলোও করাবো ছায়া প্রকাশনীর বই থেকে। তো তার আগে হটস নিউমেরিক্যাল প্রবলেম কিছু দেখিয়ে দিই, তারপরে পরবর্তী ক্লাসে আমরা সেট টুর যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আছে যতদূর পারবো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক অঙ্ক থাকে তো সব অঙ্ক করানোর সময় হয়ে ওঠে না, সীমিত সময়ের মধ্যে আমি সময় বার করে তোমাদের জন্য ভিডিও ক্লাসগুলো তৈরি করছি। তোমরা দূর থেকে যারা আমাকে দেখছো তারা সকলে জানি খুব মন দিয়ে পড়াশুনো করো, তোমরা সকলেই ভালো স্টুডেন্ট, সেই জন্যই আমার এই প্রয়াস তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও ক্লাস। তো প্রথম যে প্রবলেমটা দিয়েছে আমি সার্কিটটা একটু এঁকে নিই। একের মধ্যেই হটস নিউমেরিক্যাল প্রবলেম প্রথম যে সার্কিটটা দিয়েছে আমাদের এখানে বলেছে অ্যামমিটার আর ভোল্টমিটার যেগুলো আছে তাদের পাঠ নির্ণয় করতে হবে। তো এখানে একটা ভোল্টমিটার যুক্ত করেছে এবং এখানে যে অ্যামমিটার ভোল্টমিটারগুলো যুক্ত করেছে সবই আদর্শ বলে দিয়েছে, কারণ অ্যামমিটারের রোধ নগণ্য আর ভোল্টমিটারের রোধ অসীম বলে দিয়েছে, মানে আদর্শের ভ্যালুগুলো দিয়েছে। এখানে দিয়েছে 10 ভোল্ট, আচ্ছা এই টার্মিনালটা হচ্ছে 6 ভোল্ট, এটা 5 ভোল্ট। আর এখানে রোধগুলো কত কত দিয়েছে আমরা দেখতে পাচ্ছি 20, 30 আর 10। এটা 10 ওহম, এটা মোস্ট প্রবাবলি 20, তো 20 ওহম, এটা 30 ওহম। তো আমাদের এখানে অ্যামমিটার আর ভোল্টমিটারের পার্টটা নির্ণয় করতে হবে, রিডিং কত। তো বিষয়টা হলো এখান দিয়ে যে প্রবাহটা যাবে, এখান দিয়ে যদি আই প্রবাহ যায়, এটা সাপোজ এটা পি পয়েন্ট, সেই প্রবাহটা গিয়ে জানি এখানে কিছুটা অংশ চলে যাবে, আবার এই দিকেও কিছুটা অংশ চলে যাবে I2। তাহলে অ্যামমিটারের পার্ট I2 আর ভোল্টমিটারের পার্ট হচ্ছে V সমান IR। তাহলে 30 ওহম রোধ যেটা আছে, 30 ওহম রোধ, 30 ওহম রোধের যে ভোল্টেজটা হবে IRটা হবে সেটাই কিন্তু ভোল্টমিটারের পার্ট। ওকে, তো ছবিটা আশা করি ঠিকঠাকই আসছে তোমাদের। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমে KCL যদি কাজে লাগাই, পি বিন্দুর রেসপেক্টে আমরা যদি KCL লিখি তাহলে I সমান আসছে I1 প্লাস I2। তো আমরা এই পি পয়েন্টের পোটেনশিয়ালটাকে ভি ধরে নিলাম, পি বিন্দুর বিভবটা দেওয়া নেই, আমরা আগে পি বিন্দুর বিভবটা বার করি। তাহলে কি লিখতে পারি দেখো, 10 মাইনাস ভি বিভব পার্থক্য বাই রোধ সমান I1, তার মানে ভি মাইনাস 6 বাই 20, আর এটা হচ্ছে ভি মাইনাস 5 বাই 30। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ভিটা বার করতে পারি, তাহলে ভি বার করতে পারলে এখানে I2টা আমরা পেয়ে যাচ্ছি ভি মাইনাস 5 বাই 30, সেটা I2টা হলো অ্যামমিটারের রোধ আর 30 I2 হচ্ছে ভোল্টমিটারের রোধ। তাহলে এটাকে সলভ করে ফেলা যাক। তাহলে এটা আসছে 1 মাইনাস ভি বাই 10, এটা আসছে ভি বাই 20 মাইনাস 3 বাই 10 প্লাস ভি বাই 30 মাইনাস 1 বাই 6। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা ভিটা ক্যালকুলেট করে নিই। তাহলে ভিগুলোকে যদি একদিকে আনি তাহলে ভি বাই 20 প্লাস ভি বাই 30 প্লাস ভি বাই 10 ইকুয়ালস টু 1 প্লাস 3 বাই 10 প্লাস 1 বাই 6। ওকে, তাহলে ভিটা কত চলে এলো
সেটা আমরা একটু দেখে নিই, তোমরাও দেখে নেবে নিজেরা, আমার সাথেই তোমরা করবে। 1 প্লাস 3/10 মানে আমি 0.3 লিখলাম, প্লাস 1/6 ডিভাইডেড বাই, এটা কত আছে 1 এর 20 প্লাস 1 এর 30 প্লাস 1 এর 10 মানে 0.1। তো ভিটা আসছে 8, তার মানে পি বিন্দুর বিভব চলে হলো 8, মানে ভি সমান হলো 8 ভোল্ট। তার মানে I2 কত, ভি মাইনাস 5/30, এটাই হলো I2, সেটাই হলো অ্যামিটারের পার্ট। অ্যামিটার আমরা কি মাপি, প্রবাহ মাত্রা মাপি। তাহলে এটা কত চলে এলো 8 বিয়োগ 5/30, মানে 3/30 মানে 1 এর 10 অ্যাম্পিয়ার, মানে 0.1 অ্যাম্পিয়ার হলো অ্যামিটারের পার্ট। অ্যামিটার দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখতে পাচ্ছি I2, এবং অতএব অ্যামিটারের পার্ট হলো 0.1 অ্যাম্পিয়ার। আর ভোল্ট মিটারের পার্ট কত হবে, ভোল্ট মিটার এর পার্ট ভি সমান IR, তাহলে 30 ইন্টু I2, কারণ এখানে I2 যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 30 ওহম রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে রিডিং অফ ভোল্ট মিটার। 30 ইন্টু 0.1 মানে 3 ভোল্ট। তাহলে আমাদের উত্তরগুলো কত কত দেওয়া আছে, হ্যাঁ 0.1 আর 3 ভোল্ট। তাহলে অ্যামিটারের পার্ট হলো 0.1 অ্যাম্পিয়ার আর ভোল্ট মিটারের পার্ট হলো 3 ভোল্ট। খুব সহজভাবে যেটা করা যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপর আমরা নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম, একেরই সঙ্গে অনেক কটা ছবি আছে, দ্বিতীয় ডায়াগ্রামে চলে যাব। নেক্সট যে একের মধ্যে ডায়াগ্রামটা আছে সেটা এরকম, তোমরা জানো, দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের অ্যামিটার ভোল্ট মিটারের পার্টটা বার করতে হবে, এই হলো ছবি, আর কিছু নেই। তো দেখো আমরা এখানে জানি কোন একটা রোধে যদি দু সাইডে একই রকম রোধ থাকে, এখানে 1:1 1:1, তাহলে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো, নেট কারেন্ট 0 হবে। সিমিলারলি এটার ভিতর দিয়েও নেট কারেন্ট 0 হবে। তাহলে এখান দিয়ে কারেন্টটা যে ফ্লো করছে I, এখানে একটা ভাগ যাবে I1, এখানে একটা ভাগ যাবে I2। এবার ভোল্টেজটা কত দিয়েছে 3 ভোল্ট। তো তাই যদি হয় তো আলটিমেটলি কি দাঁড়ালো, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস 2 পয়েন্টস 3 ভোল্ট। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ যা এই দুটো পয়েন্টের মধ্যে সেম, তাহলে ওটাও যদি 3 ভোল্ট হয়, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত ভোল্ট করে ড্রপ হচ্ছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স ড্রপ হচ্ছে। তাহলে আমরা সেইভাবে ভাবতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়ালো ওপরের যে লাইন তার দুটো প্রান্তে ভোল্টেজ ড্রপ, এই দুটোর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 3 ভোল্ট। তাহলে আমরা এই তিনটে শ্রেণী সমবায় আছে সেভাবে ভাবতে পারি। কারশফ দিয়েও করা যায়, তো যেটা সহজ আমি সেটা দেখাচ্ছি। হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল আমি কাজে লাগালাম, মাঝখানে 2 ওহমটাকে বাদ দিয়ে দিলাম, কারণ ওখান দিয়ে নেট কারেন্ট 0 যাবে। অ্যাকচুয়ালি যদি ভাবি লুপ কারেন্ট হিসাবে, তাহলে এই যে কারেন্ট, এটা একটা কারেন্ট আসছে, আবার এই যেহেতু রেজিস্ট্যান্সটা সমান এখানেও যাবে, তাহলে এটার দিয়ে এই সার্কিটের জন্য কারেন্টটা ফ্লো করবে নিচের দিকে, আর এটার জন্য উপরের দিকে, তাহলে নেট কারেন্টটা 0 হয়ে যাচ্ছে। সিমিলারলি এটার জন্য এদিকে নিচে, আর এই লুপের জন্য কারেন্টটা উপরে, তাহলে আলটিমেটলি নেট কারেন্টটা 0। ওকে, যেহেতু রেজিস্ট্যান্সগুলি ইকুয়াল আছে, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস 1 ওহম, সেটাই হচ্ছে রিডিং অফ ভোল্ট মিটার। তাহলে এখান দিয়ে I1 যাচ্ছে আমরা ধরেছি, তাহলে I1টা কত হবে 3/3, দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। সিমিলারলি এটাও 3 ওহম, এটাও 3 ওহম, তার মানে I1 এটা ইকুয়ালস টু I2-র সাথে সমান হবে। তাহলে এখান দিয়েও 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, এটা দিয়েও অ্যাম্পিয়ার। তাহলে টোটাল এখান যে কারেন্টটা আসছে I ইকুয়ালস টু I1 প্লাস I2, তাহলে হবে 2 অ্যাম্পিয়ার।
তাহলে অ্যামমিটারের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, অ্যামমিটারের রিডিং, তাহলে অ্যামমিটারের পার্ট হলো 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার গেল, উপরে 1 অ্যাম্পিয়ার, নিচে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার যায় তাহলে ভোল্টমিটারের পার্ট তাহলে কত হবে, অতএব ভোল্ট মিটারের পার্ট হবে V ইকুয়ালস টু IR, তাহলে হচ্ছে 1 ইন্টু I1 ইন্টু 1 ওহমের যে ভোল্টেজ ড্রপ, এর দু প্রান্তে ভোল্টমিটারটা কানেক্ট করা আছে, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস 1 ওহম রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে রিডিং অফ ভোল্টমিটার। ভোল্টমিটারটা কি করছে, 1 ওহমের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে মেজার করছে, তো সেটাই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে চলে এলো 1 ইন্টু 1। তাহলে ভোল্টমিটারের পার্ট হলো 1 ভোল্ট, সেরকমই আমাদের অ্যান্সার দেওয়া আছে, আর অ্যামমিটারের পার্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। ওকে, তো প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। নেক্সট প্রবলেমে যাব। পরের যে প্রবলেম সার্কিট আমরা এঁকে নিয়েছি, তো এখানেও আমাদের অ্যামমিটার ভোল্টমিটারের পার্টটা বার করতে হবে। তো প্রবলেমটাকে বিভিন্নভাবেই করা যায়, আমরা এটাকে একটু কারশফের সূত্র দিয়ে করি। আমি চাইলে তোমরা যদি বলো আর কোনো নিয়মে করা যায় কিনা সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে করা যেতে পারে। তো একটা পদ্ধতি আছে তোমাদের, যখন আমরা একটা সূত্র শিখিয়েছিলাম E1R2 প্লাস E2R1 ইকুইভ্যালেন্ট ইএমএফ ক্যালকুলেট করে, মানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে তুল্য ইএমএফটা কত সেটা আমরা বার করতে পারি, এটার সাহায্যেও করা যেতে পারে। তো যাই হোক, আমাদের কারশফ দিয়ে আমরা একটু করি। ধরো এখানে একটা ধরলাম I কারেন্ট আসছে, এখান দিয়ে যে I কারেন্ট এলে এদিকে চলে গেল I1, মানে সেটাই অ্যামমিটারের পার্ট, তাহলে এদিকে যাবে I মাইনাস I1, এখান দিয়ে I মাইনাস I1 আসছে, তো আমি এটাকে পজিটিভ দিক ধরে নিচ্ছি। তাহলে এখানে I1 এলো, I এলো মূল কারেন্ট, এখান দিয়ে I1 গিয়ে ফিরে চলে এলো, আর এখানে গেল I মাইনাস I1, I মাইনাস I1টা 5 ওহম দিয়ে আসছে, তাহলে ভোল্টমিটারের পার্ট হবে I মাইনাস I1 ইন্টু 5, এটা এখান দিয়ে ঘুরে চলে এলো। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট। তো আমরা এটাকে 1 নম্বর লুপ বলছি। তো 1 নম্বর লুপে 1 নম্বর লুপ বা মেশে KVL প্রয়োগ করে পাই কি পাচ্ছি, এখানে দেখো এই যে I1টা আসছে, এই লুপটাই যদি কাজে লাগে, এখানে কোনো রেজিস্ট্যান্স দেয়নি, তাহলে 4I1 ইকুয়ালস টু সামেশন IR ইকুয়ালস টু সামেশন E, তাহলে 4I1 ইকুয়ালস টু -8 প্লাস 10। কেন হলো, আমাদের কারেন্ট এটার ক্ষেত্রে প্লাসে গিয়ে ঢুকছে, কারেন্ট তো প্লাসে ঢোকে না, আমাদের দিক কোনটা, এইটা ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ দিক ধরেছি, তাহলে সেই অনুসারে কারেন্টটা এদিক থেকে এসে প্লাসে ঢুকছে, মানে এটা উল্টো আছে, আবার এটার ক্ষেত্রে মাইনাসে ঢুকছে, মানে ঠিক আছে। তো কারেন্ট সবসময় মাইনাসে ঢুকলে সেটা ঠিক, প্লাসে ঢুকলে সেটা ভুল। তাহলে এখান থেকে আমরা I1টা পেয়ে যাচ্ছি 2/4, মানে 0.5 অ্যাম্পিয়ার। I1টা 0.5ই দেওয়া আছে, তাহলে অ্যামমিটারটার ভেতর দিয়ে কত কারেন্ট চোখে দেখতে পাচ্ছি, I1 যাচ্ছে। আর লুপ 2তে যদি করি, ফ্রম লুপ 2 আমরা লিখতে পাচ্ছি 5 ইন্টু I1 মাইনাস I মাইনাস 4 ইন্টু I1 ইকুয়ালস টু -5 প্লাস 8। দেখো 5 ইন্টু I1 এদিকে যাচ্ছে, আমরা এইভাবে করব, তাহলে এটার অনুসারে I1টা উল্টো আছে, তাই দিস ইজ মাইনাস, এখানটা মাইনাস হলো। এবার কারেন্টটা কোথায় গিয়ে ঢুকছে, প্লাসে, তাহলে এটা ভুল আছে, উল্টো আছে, তাহলে -5, এটার রেসপেক্টে দেখলে মাইনাসে ঢুকছে, তাহলে +8। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 5I1, আমাদের তো এটাই বার করতে হবে, 5I মাইনাস I1
ইকুয়ালস টু চলে আসে 3 প্লাস 4i1, তাহলে 3 প্লাস আমাদের তো ভোল্টমিটারের পার্ট কোনটা, এই 5 ওহম রোধের যে বিভব পতন ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 5 ওহম যেটা, দ্যাট ইজ 5 ইন্টু i মাইনাস i1, সেটাই কিন্তু ভোল্টমিটারের পার্ট। তাহলে এটাই আমরা বার করি, আমাদের i1 আর বার করতে হচ্ছে না। তাহলে 3 ইন্টু 3 প্লাস 4i1, 4 ইন্টু হাফ, তাহলে 3 প্লাস 2 দ্যাট ইজ 5 ভোল্ট। হ্যাঁ 5 ভোল্টই আছে। তাহলে সুতরাং ভোল্টমিটারের পার্ট আমরা পেয়ে গেলাম 5 ইন্টু i মাইনাস i1, যেটা 5 ওহম রোধের যে দু প্রান্তে বিভব পার্থক্য হবে, 5 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখতে পাচ্ছি i মাইনাস i1, তাহলে 5 ইন্টু i মাইনাস i1 সেটাই হচ্ছে ভোল্টমিটারের পার্ট। তার ভ্যালুটা বেরিয়ে গেছে 5 ভোল্ট। আর অ্যামিটারের ভেতর দিয়ে কারেন্ট চোখে দেখতে পাচ্ছি i1 যাচ্ছে, এখান দিয়ে i1 এসছে, তাহলে অ্যামিটারের পার্ট আমাদের চলে এলো i1 মানে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, তো আমরা 1 নম্বর প্রশ্নে যে 3টে সার্কিট ছিল সেই 3টে সলভ করিয়ে দিলাম। পরবর্তী যে গাণিতিক সমস্যা 2 নম্বর, আমাদের এখানে লুপ। তো এখানে দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে বইতে, ও দুটোর কোনো ভ্যালু দেওয়া নেই, তাই ও দুটোকে আঁকিনি। ও দুটোকে রেজিস্ট্যান্স যেহেতু কোনো ভ্যালু নেই তাই ও দুটোকে আঁকিনি। তোমাদের নতুন বইতে আমি জানি না, আমারটা একটু পুরনো ভার্সনের বই, গত বছরের নতুন বইতে কি করেছে জানি না, আমার বইতে এখানে দুটো রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ভ্যালু দেওয়া নেই, ওটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য দিয়ে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে কারেন্টগুলো তোমাদের বইতে দেখবে দিয়ে দিয়েছে i1 i2 i3 i4 লুপ কারেন্ট হিসাবে দিয়েছে। তো 1 নম্বর কারেন্ট এটা, তাই এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, তাহলে 1 নম্বর লুপে যদি আমরা কাজে লাগাই, 1 নম্বর লুপ, 1 নম্বর লুপে প্রত্যেকটাই i2 যাচ্ছে, আবার 15টার ভেতর দিয়ে কিন্তু এইদিকে একটা i1 যাচ্ছে, আবার 30র ভেতর দিয়ে এদিকে একটা i3 যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, 7 আর 3 10, 30 মানে 40, 15 55। 1 নম্বর লুপ থেকে আমরা পাচ্ছি, 1 নম্বর আমি 2 নম্বর থেকেই শুরু করলাম। 2 নম্বর লুপ, আমরা 2 নম্বরটাকে যেহেতু হিসেব করেছি, তাহলে 7 3 10 আর 30 40 15 55 i2, সবগুলোতেই i2 যাচ্ছে। এটা যাচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ, কিন্তু এটার রেসপেক্টে দেখলে i3টা উল্টো, দ্যাট ইজ মাইনাস 30 i3, আর এটার রেসপেক্টে 15র ভেতর দিয়ে একটা i1 যাচ্ছে এদিকে, আমাদের কারেন্টটা ক্লক, কিন্তু এটা যাচ্ছে এই বরাবর, দ্যাট ইজ 15 মাইনাস 15 i1 ইকুয়ালস টু 0, কারণ নেট ভোল্টেজ কিছু নেই। সিমিলারলি 1 নম্বর লুপ যদি দেখি, 1 নম্বর লুপ এই দুটোতেই যাচ্ছে i1, তাহলে 15 17 হচ্ছে 42 i1, এর কিন্তু এর ভেতর দিয়ে একটা এদিকে i2 যাচ্ছে, দ্যাট ইজ মাইনাস 15 i2, মাইনাস 15 i2, আর এটা যাচ্ছে 27 মাইনাস 27 i3 ইকুয়ালস টু 0। লুপ 3 নম্বর লুপ, আমরা KVL অ্যাপ্লাই করছি, আচ্ছা ইকুয়াল টু 0 হবে না, ইকুয়াল টু হবে হচ্ছে 24, এখানে একটা ভোল্টেজ আছে 24। ওকে, আচ্ছা আর কি 3 নম্বর লুপে কি পাচ্ছি, 3 নম্বর টোটাল কত, 30 39 10 49 49, আর হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা কোথায় রাখলাম, ও তাহলে আমাদের এটা কত আসছে, 30 যোগ 9 39 39 10 49, আমি ক্যালকুলেটর দিয়ে করি যাতে ভুল না হয়, 76। এখানে টোটাল রেজিস্ট্যান্স আছে হচ্ছে 30 39 49 27, মানে 76 i3। আচ্ছা এর মধ্যে কোনটা কি, এটা যাচ্ছে এরকম, এটার কারেন্টটা এইদিকে i3টা, আর i1টা কোন দিকে, এদিকে, তাহলে দ্যাট ইজ মাইনাস 27 i1
এটার ক্ষেত্রে একটা i4 যাচ্ছে -10i4, এর ক্ষেত্রে একটা এটা এদিকে, তাহলে এটা হচ্ছে নিচের দিকে, দ্যাট ইজ -30i2 ইকুয়ালস টু 0। খুব লেন্দি একটা অঙ্ক, এগুলো সমাধান করাটা সময় সাপেক্ষ ব্যাপার, পরীক্ষায় আসে না এত বড় অঙ্ক। আচ্ছা, 4 নম্বর লুপে থেকে আমরা কি পাচ্ছি, এটা 90 ওহম বলেছে ভোল্টমিটারের রোধ, এটা একটা আদর্শ ভোল্টমিটার নয়, তাহলে এখানে মোট হচ্ছে 100i4 -10i3 ইকুয়ালস টু 0। তাহলে এই হলো গিয়ে আমাদের 4টে সমীকরণ, স্পষ্ট দেখতে পাচ্ছি আশা করি। তাহলে 55, এটাকে একটু ঘোরাতে হবে, ক্যামেরাটা সামান্য ঘুরিয়ে দিলে তোমাদের, হ্যাঁ এবার পুরোটা দেখতে পাচ্ছ, একটু আসছিল না পুরোটা। তো এই 4টে সমীকরণকে আমাদের যেটা বলেছে এখানে কি বার করতে দিয়েছে, ভোল্টমিটারের পার্ট কত, ভোল্টমিটারের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে i4, তাহলে আমাদের এখানে সলভ করে ভোল্ট মিটারের পার্ট হবে 90, কত কারেন্ট যাচ্ছে ভোল্টমিটার দিয়ে, i4, তাহলে v ইকুয়ালস টু IR 90 ইন্টু i4। তো আমাদের এই 4টেকে সলভ করে, বুঝতেই পারছো খুব ঝামেলার কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা জিনিসগুলোকে ছোট কিভাবে ভাবতে পারি, তো দেখো এখান থেকে একটা i3 i4 রিলেশন পাওয়া যাচ্ছে, সম্পর্ক, আবার প্রত্যেকটাই 4টে করে আছে, এটাই হলো অনেকটা বড় হিসাব। তো আমরা যদি একটা কাজ করি, প্রথম দুটো থেকে ধরো আমরা i2 দুটো সমান করলাম, একটা সমীকরণ পাবো, এখান থেকে i2 কত বার করলাম, তাহলে সেটা পাবো হচ্ছে i2 সমান কত পাচ্ছি, i3 i1 দিয়ে একটা সমীকরণ পেলাম। আমি ছোট্ট লিখে দিই, তো আমি সলভ করাবো না। তাহলে প্রথম থেকে যেটা, এটাকে আমি সমীকরণ নাম্বার দিই, এটা 1, এটা a b c d। তাহলে a থেকে আমরা পাচ্ছি i2 সমান পাচ্ছি 30i3 প্লাস 15i1 বাই 55। আচ্ছা, b থেকে কত পাচ্ছি, সিমিলারলি আমরা এখান থেকে i2টাই বার করবো, আমাদের আলটিমেটলি i3 বা i4টা বার করতে হবে, i4টা শেষ পর্যন্ত, i3টা বার করতে পারলে সুবিধা আছে। তো b থেকে কি পাচ্ছি, i2 সমান, b থেকে i2 সমান কত পাচ্ছি, 42i1 মাইনাস 27i3 মাইনাস 24 বাই, ওটা দিয়ে গেলে বাই 15। তো এই দুটো সম্পর্ককে যদি সমান করি, একটা i3 ও i1 এর সম্পর্ক পেলাম, তোমরা বাড়িতে করবে, আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই দুটোকে ইকুয়াল করে দিলে একটা সম্পর্ক পাচ্ছ, কোনাকুনি গুনটুন করে বেশ কিছু সময় নিয়ে করবে, i3 আর i1 এর একটা সম্পর্ক পেলে। এবার কি করবে, তাহলে এই দুটো থেকে একটা পেলাম, এবার এই দুটো থেকে কিভাবে, এই দুটো না আমরা বলবো অ্যাকচুয়ালি, হ্যাঁ ঝামেলা আছে, জিনিসটা খুব একটা যে সহজ সরল ভাবে হয়ে যাবে তা নয়। এবার এই যে i4টা পাচ্ছ, i4 এর মানটা এখান থেকে এখানে বসাও, i4 দেখো d থেকে পাচ্ছি i4 সমান i3 বাই 10, ঠিক আছে। তাহলে i4 মানে 10i4, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে d থেকে 10টা কেটে গেল, তাহলে 10i4 সমান i3। তাহলে 10i4 এর জায়গায় i3টা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সেখান থেকে আবার i2 বার করবো, c থেকে i2 কত পাচ্ছি, c থেকে i2 পাচ্ছি, ধরো এখান থেকে i2 কত, ওটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে দেখো ভালো করে বুঝে নাও, 10i4 সমান হচ্ছে i3, তাহলে এটা যদি i3 বসাও তাহলে এখান থেকে একটা বিয়োগ হবে, তাহলে 76i3 মাইনাস 27i1 বাই, আমাদের দরকার i2 কত, এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে বাই 30, 76টা হবে, এটা 75 হয়ে যাবে, কেন হবে বলে দিয়েছি। 10i4 সমান i3, তাহলে i3 এখানে যদি i3 বসাও তাহলে এটা বিয়োগ হয়ে গিয়ে 75 হয়ে যাবে, তাহলে 75i3 মাইনাস 27i1 বাই 30। তাহলে কি করবে, ab থেকে একটা রিলেশন পাবে, bc থেকে একটা রিলেশন পাবে, ab দুটোকে সমান করবে, সেখান থেকে একটা i3 i1 এর সম্পর্ক পেলে,
বি আর সিকে সমান করবে, সেখান থেকে একটা I3 I1 এর সম্পর্ক পেলে সেই দুটো সমাধান করবে, I3 পেয়ে যাবে। I3 মানটা এখানে বসিয়ে দিয়ে I4 পাবে, I4টা এখানে বসিয়ে দেবে, ভোল্টমিটারের পার্ট পেয়ে যাবে। ঠিক আছে, এই হলো পদ্ধতি। তোমরা করে একটু উত্তরটা আমাকে জানাবে, তোমাদের আমি কাজ দিলাম এটা, তোমরা একটু করো। ঠিক আছে, তাহলে প্রথম দুটো সমীকরণ থেকে I3 I1 এর প্রথম দুটো সমীকরণ I2 দুটো সমান করে দেবো, সেখানে একটা I3 I1 দিয়ে সম্পর্ক পেলাম, আমি করাচ্ছি না, সময় নষ্ট করাবো না। আবার বি আর সি থেকে সমান করলে I3 I1 এর সম্পর্ক পাবো। এবার এই দুটো সম্পর্ক থেকে সমাধান করে I3টা বার করবে, I3 মানটা ডি যেটা লিখেছি I10 I4 সমান I3, ওখান থেকে I4টা বার করে নেবে, I3 মান জানলে I4 পেয়ে যাব। I4 যদি জেনে যাই তাকে 90 দিয়ে গুণ করে দিলে ভোল্টমিটারের পার্ট পাওয়া যাবে। ঠিক আছে, এই হলো উপায়। তাহলে এইভাবে আমরা সমাধানটা করে ফেলতে পারবো। এরপর আমরা 3 নম্বর প্রবলেমটা দেখব। এখানে আমাদের ছবিটা দেওয়া আছে, দিয়ে বলেছে বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এবং উত্তর যেটা দিয়েছে দেখো সেখানে কিন্তু জি নেই, মানে জিটাকে ওরা নেগলেক্ট করেছে, এই পার্টটাকে ধরেনি। তো আমাদের এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বার করতে হবে। এখান দিয়ে একটা যদি কারেন্ট যাচ্ছে মনে করি I1, এখানে একটা I2 কারেন্ট যাচ্ছে, তো তাহলে আমাদের সার্কিটটা কি দাঁড়িয়ে গেল, এক্স ওয়াই ওয়াই এক্স, এটা বি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। আমরা এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হিসেব করব। তো আমরা এখানে জিটাকে নেগলেক্ট করছি, যেহেতু অ্যান্সারে কোনো জি দিয়ে এক্সপ্রেশন নেই, জি এর কোনো কথা বলে দেওয়া নেই, তাই আমরা এইভাবে ভাবছি। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল, এটা যেহেতু ই, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে, দেখো দুটোরই রেজিস্ট্যান্স ইকুয়াল, তার মানে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট যাবে। আই যদি বলি, প্রত্যেকটার আই যেটা হবে, এটা I1, এটা যদি I2 হয়, তাহলে I1 সমান I2 হবে ই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এই পয়েন্টগুলোর পোটেনশিয়ালই এই পয়েন্টার, কেন এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা ই দিয়েছে, এটা হলো 0, তাহলে এই পয়েন্টেরও পোটেনশিয়াল হবে ই। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, ই মাইনাস ভিবি, বি এর পোটেনশিয়ালটাকে ভিবি ধরলাম আর এর পোটেনশিয়ালটাকে ভিডি ধরলাম, তাহলে ই মাইনাস ভিবি ইকুয়ালস টু I1 ইন্টু এক্স। ওকে, ই মাইনাস ভিবি পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু IR, সেই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এটা করলাম। তাহলে এটা আসছে, ভিবিটা চলে আসছে ই মাইনাস I1টা কত, ই এক্স বাই এক্স প্লাস ওয়াই, ই মাইনাস I1x দ্যাট ইজ ই এক্স বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটা চলে আসছে ই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সিমিলারলি উইথ রেসপেক্ট টু ডি পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে দেখলে ই মাইনাস ভিডি আমরা লিখতে পারি I2 ইন্টু ওয়াই, এখান থেকে ওয়াই রেজিস্ট্যান্স I2 কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ ই মাইনাস ভিডি ইকুয়ালস টু I2 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে ভিডি চলে এলো ই মাইনাস I2 মানে এটাই ই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটা আসছে ই এক্স বাই এক্স প্লাস ওয়াই। অতএব পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি, দ্যাট ইজ ভিবি মাইনাস ভিডি চলে এলো ই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ই এক্স বাই এক্স প্লাস ওয়াই। উত্তরটা আমাদের কি ফর্মে দিয়েছে, হ্যাঁ এটাই উত্তর দেওয়া আছে, ই ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে বি আর ডি বিন্দুর বিভব পার্থক্যটা। জিটাকে কোনো কাজে লাগাইনি, তাই আমিও জিটাকে কাজে না লাগিয়ে কিভাবে করা যেতে পারে সহজ উপায় সেটা আমি দেখিয়ে দিলাম। বিভব পার্থক্য আর রোধের যে সম্পর্ক ভি সমান IR, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে। এরপর আমরা সমাধান করব প্রবলেম নাম্বার 4, একটা MCQ টাইপের, মানে সেই রচনাধর্মী প্রশ্নের মতন দিয়েছে অনেক কটা MCQ, দেখি করে। বলছে সুষম প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য 12 ওহম, এটিকে রোধ 12 ওহম এবং দৈর্ঘ্য 12 ওহম, 12 সেন্টিমিটার সরি।
তারটিকে 12টি সমান ভাগে ভাগ করে অংশগুলি দিয়ে একটি ঘনকাকৃতি ফ্রেম তৈরি করা হলো। মানে প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে 1 ওহম। করলাম প্রত্যেকটা, তাহলে এক মতো করে হচ্ছে 1 ওহম করে। ওকে, আমি আর করলাম না। আচ্ছা, ঘনকটির কর্ণ বরাবর 2 বিপরীত কৌণিক বিন্দুতে একটি 2 ভোল্ট তড়িৎচালক বল কোষ যুক্ত করা হলো। এটা কৌণিক বিন্দু, এই দুটো হতে পারতো বা এই দুটো হতে পারতো, আমি এই দুটো দিয়ে করলাম। এখানে একটা 2 ভোল্টের সোর্স যুক্ত করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা 1 ওহম করে। আমি আর লিখলাম না, তোমরা বুঝতে পেরে গেছো। 12 ওহমটাকে ভাগ করা হয়েছে সমান ভাগে, 12টি ভাগে, তাহলে 1 ওহম করে হবে। কারশফের সূত্র এবং প্রথম দ্বিতীয় সূত্র প্রয়োগ করে বর্তনীর তুল্যরোধ, ব্যাটারিতে প্রাপ্ত প্রবাহ মাত্রা, প্রতিটি বাহুর একটি বাহুর সর্বাধিক প্রবাহ মাত্রা এবং একটি বাহুর বর্তনীর সর্বনিম্ন বিভব প্রভেদ নির্ণয় করো। আমরা উত্তরগুলো আস্তে আস্তে দেখি কি হতে পারে উত্তরগুলো। তো দেখো, আমাদের এই দুটো যদি নাম দিই এ, এখান থেকে যদি একটা ধরি 3i প্রবাহ আসছে, যেহেতু 3টে ভাগ হবে, 3i হলে কেসিএল প্রয়োগ করলে এদিকে i, যেহেতু প্রত্যেকটাই 1 ওহম, তাহলে 3 দিকে সমান ভাগ হলো। আর এই i প্রবাহটাকে এখানে দুটো ভাগ হবে, এদিকে i/2, এদিকে i/2। সিমিলারলি এই আইটাকেও দুটো ভাগ হবে i/2, তাহলে সর্বনিম্ন প্রবাহ কিন্তু i/2। এবার i/2 এদিকে আসছে, একটা i/2 এদিকে আসছে, এটা যোগ হয়ে গেল, i হয়ে চলে গেল বি পয়েন্টে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যদি আমরা বিভব পার্থক্যটা বার করি, তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপ, দেখো আমাদের প্রত্যেক ক্ষেত্রে এ থেকে বি তে যেতে গেলে তারা মিনিমাম যে পাথ দিয়ে যাচ্ছে ঘুরে, এই গেল i/2, i/2, এটাও কিন্তু i হবে। মানে এখানে i গেলে এদিকে i/2, এদিকে i/2, আমরা কারশফের সূত্র প্রয়োগ করছি, এখানে i গেল। তার মানে আমরা লিখতে পারি অতএব VAB সমান প্রত্যেকটা বাহুর রোধ কত? প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে আমাদের 1 ওহম, প্রত্যেকটা 1 ওহম। তাহলে I1 প্রথম কারেন্টটা কত? এ থেকে বি তে যাওয়ার প্রথম কারেন্ট হচ্ছে I, যে কোনো পথে গেলে, এ থেকে এদিকে যাও, বি তে গেলে, এ থেকে এদিকে গিয়ে প্রত্যেক দেবে I, তারপরটা I2, তারপরটা I, তাহলে প্লাস I ইনটু, আমরা এই পথে যে কোনো পথে যাচ্ছি, লুপ যে কোনো একটা যদি পথে যাই, তাহলে I1 ইনটু 1 প্লাস I/2 ইনটু 1 প্লাস I ইনটু 1 সমান হচ্ছে 2 ভোল্ট। ওকে, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত আসছে, 2 আর আড়াই, মানে 2.5i সমান হচ্ছে 2। মানে তার মানে যে কারেন্টটা সেটা I বা পেয়ার বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে 2, তাহলে I বেরিয়ে গেল 2/2.5, মানে হচ্ছে আমাদের 4/5 অ্যাম্পিয়ার, নাকি 20/25 মানে কত, 4/5। তাহলে বর্তনী থেকে কত কারেন্ট বেরিয়েছিল? অতএব মূল প্রবাহ মাত্রা যেটা হচ্ছে সেটা ধরেছি 3i, তাহলে 3iটা কত বেরিয়ে আসছে আমাদের, 3 ইনটু 4/5 মানে 2.4 অ্যাম্পিয়ার। তাহলে একটা প্রশ্ন ছিল, বলেছিল বর্তনীর প্রাপ্ত প্রবাহ মাত্রা কত? বর্তনীর প্রাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রা 2.4 অ্যাম্পিয়ার, অপশনই আছে দেখতেই পাচ্ছ। তাহলে অপশন বি ইজ কারেক্ট। এটা কতটা হলো আমাদের এমসিকিউ নাম্বার 2-এরটা হলো। ওকে, এবার যদি তুল্যরোধ বলি, তাহলে এখানে বর্তনী যদি তুল্যরোধ R ধরি, তাহলে তুল্যরোধ যদি R হয়, অতএব 3i ইনটু R সমান তাহলে 2, তাহলে R চলে এলো কত, 2/2.4, তার মানে 2/2.4 মানে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, মানে 20/24, মানে 5/6 ওহম। প্রথম প্রশ্নের উত্তর ছিল 5/6 ওহম, অপশন বি, এটাও অপশন বি, একের উত্তরটা তুল্যরোধ
আচ্ছা, আর কি ছিল? একটি বাহুর সর্বাধিক প্রবাহ মাত্রা। একটা বাহুতে সর্বাধিক কত কারেন্ট আছে? চাই একটি বাহু তাহলে একটি বাহুর সর্বাধিক কত কারেন্ট যেতে পারে? যে কোনো একটা বাহুতে ম্যাক্সিমাম, বেশিরভাগ গেছে আর কিছু গেছে আই, কিছু গেছে আই বাই টু, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কত? তাহলে সর্বাধিক প্রবাহ মাত্রা আমাদের কত বেরিয়েছে? 4.5 অ্যাম্পিয়ার। 4.5 আমাদের উত্তর কত দিয়েছে? হ্যাঁ, 4.5 মানে 0.8 অ্যাম্পিয়ার। 0.8 অ্যাম্পিয়ার বা সর্বাধিক প্রবাহ। 3-এর অপশনটা কত আছে? দেওয়া আছে বি। সবই তো বি উত্তর হচ্ছে। তাহলে প্রথমে ছিল তো আমরা সবগুলো বি করে দিতাম, তাহলে তো ঝামেলা মিলে যেত। লাস্টেরটা কত? লাস্টেরটা মিলতো না। আচ্ছা, সর্বাধিক না সর্বনিম্ন বিভব প্রভেদ কোনটা? যেগুলোতে আই বাই টু যাচ্ছে। সর্বনিম্ন বিভব প্রভেদ, সর্বনিম্ন বিভব প্রভেদ। খুব ভালো একটা প্রবলেম আমরা করলাম। ভি সমান মিনিমাম কারেন্ট কত? যেটাতে কারেন্ট সবচেয়ে কম, আই বাই টু ইন্টু আর, মানে 0.4 ভোল্ট। সর্বনিম্ন বিভব প্রভেদ হচ্ছে 0.4 ভোল্ট। ঠিক আছে, অঙ্কটা আমরা সমাধান করে ফেলেছি। খুব সহজ উপায়। কি করে করলাম তোমরা দেখে নাও। এই তো হলো পদ্ধতি। করা হলো, 4-টা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখব। নেক্সট যে প্রবলেম, ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে বলেছে প্রত্যেকটা ষড়ভুজের বাহুর রোধ 1 ওহম, আর এইগুলো প্রত্যেকটাই 1 ওহম করে। তাহলে এ আর ডি এর মধ্যে তুল্য রোধটা বার করতে হবে। তাহলে দেখো, এখান দিয়ে যদি আমরা একটা 3i কারেন্ট পাঠাই, 3i কেন বলছি? তাহলে কেসিএল অনুসারে এদিকেও আই যাবে, এখানে আই, এখানে আই, তাহলে এদিকে আই গেল। এখানে আই বাই টু, এখানে আই বাই টু, এখানে আই। যেহেতু এটা সিমেট্রি আছে, তাহলে এখানে আই বাই টুই যাবে, এখানে আই যাবে, এখানে আই বাই টু যাবে, গিয়ে এখানে আবার আই হয়ে চলে যাবে। তাহলে সিমেট্রি অনুসারে আমরা মাঝ বরাবর, এটা সিমেট্রি, মাঝ বরাবর দুদিকটাই একই রকম। তাহলে সবগুলো আমি সিমেট্রির ক্ষেত্রে কি জানি? সবগুলো জুড়ে দেবো। তাহলে সার্কিটটা কি আসছে? আমি রোধ দিয়ে এবার আঁকছি। এগুলোকে জুড়ে দিলে এখানে এটা যদি 1 ওহম হয়, তাহলে এদিকে একটা হাফ জুড়বে, এদিকে একটা হাফ জুড়বে। তাহলে এই জিনিসটা একটা যদি বার করি, ওই দিকটাও একই রকম হবে। ও বিন্দুটা হচ্ছে সাপেক্ষে, এটা সিমেট্রি সার্কিট। এখানে আই 8টা হয়ে গেছে, 1 ওহমটা এদিকে হাফ ওহম এখানে জুড়েছে, এদিকে হাফ ওহম জুড়বে। তাহলে আমরা এক সাইডে তুল্যরোধ বার করে তাকে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো তুল্যরোধ কত হচ্ছে। এরা দুজন প্যারালাল, এটা 1, এটা হাফ, এটা 1, এটা 1, এটা হাফ, ওই দিকটাও একই রকম। তাহলে এ ও, এটা ডি, তাহলে আর এ ওটা যা হবে, আর ও ডিটা তাই হবে। তাহলে দুটো যোগ করে দিলে আর এ ডিটা পাওয়া যাবে, মানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা 1 ওহম, 1 আর 2 প্যারালালে আছে। তাহলে 1 আর 2 প্যারালালে হলে কত হবে? 1 প্লাস 1 বাই হাফ। তাহলে 1 প্লাস আমাদের আসছে, এটাকে যদি আমরা 1 বাই আর বলি, এই দুটোর তুল্যরোধ যদি আর হয়, তাহলে এখান থেকে আসছে 1 প্লাস 2, তাহলে আর চলে এলো 1/3। তাহলে এটা হলো 1, তাহলে এখানে একটা 1 ওহম আছে, এখানে পেলাম 1 এর 3, এটা 1, এটা 1 এর 3 পেলাম, এখানে একটা 1 ওহম, এটা 1, তাহলে এই দুটো মিলেও 1 এর 3 হবে। তাহলে আমাদের আর ও এটা তাহলে কত দাঁড়াচ্ছে?
এই দুটো শ্রেণী, তাহলে এই দুটো মিলে হবে আমাদের ওপরটা হলো 4/3, তাহলে 4/3 এখানে হচ্ছে এটা 1 ওহম, এটাও 4/3, তাহলে এটা তিনজন প্যারালাল। তাহলে 1/RAO সমান হবে 1/4/3 মানে 3/4 প্লাস 1/1 মানে 1 প্লাস 1/4/3 মানে 3/4 মানে 6/4 প্লাস 1 মানে হচ্ছে 10/4। তাহলে আর ও এটা চলে এলো 4/10 মানে 0.4 ওহম। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট আমরা পেয়ে গেলাম 0.4, এটাও 0.4 হলে এটাও 0.4, তাহলে দুটো 0.4 একটা পয়েন্টে কানেক্ট করে আছে, তার মানে সুতরাং আর এডি হবে 2 × 0.4 মানে 0.8 ওহম। তাহলে এ এবং ডি বিন্দুর মধ্যে তুল্য রোধ আমরা পেয়ে গেলাম 0.8 ওহম। এরপর আমরা সমাধান করছি 7এরটা, লাস্টে আমি 6এরটা করাবো, এটা যেহেতু একটা সার্কিট আছে, তো সেই সার্কিটটা লাস্টে করছি। তো এটা আমরা হুইস্টন ব্রিজের একটা প্রবলেম দিয়েছে, বলছে একটি হুইস্টন ব্রিজের চতুর্থ বাহুতে যদি আমরা এস রোধ রাখি, তাহলে 4 নম্বর বাহু কোনটা 4 PQRS, তাহলে এটা যদি এস রাখি, স্থির মানের রোধ রাখা হলো। তৃতীয় বাহুতে একটা R1 রোধ রাখলে বৃষ্টি প্রতিমিত হয়, তাহলে এটা ধরলাম পি কিউ, এটা তখন R1। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে প্রতিমিত অবস্থায়, তাহলে প্রথমে প্রতিমিত অবস্থায় তাহলে P/Q = R1/S। এরপর কি করেছে, এবার প্রথম দুটি বাহুকে অদল বদল করা হলো, তার মানে এটা কিউ এটা পি, তৃতীয় বাহু থাকলো এটা হচ্ছে এস। প্রথম দুটিকে অদল বদল করা হলো, আর কি করা হলো, তৃতীয় বাহুতে R2 বসানো হলো, R2 বসিয়ে প্রতিমিত করা হলো। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্রতিমিত অবস্থায় তাহলে কি হবে, Q/P = R2/S। ওকে, তাহলে এখানে আমাদের কি কি বার করতে বলেছে, PQ এর অনুপাত কত, S এর মান কত। এটা 1 নম্বর রিলেশন, এটা 2 নম্বর। আমরা যদি 1 আর 2 কে গুণ করি, তাহলে এই দিকটা P/Q Q/P, তাহলে 1 হয়ে গেল, 1 = R1R2/S²। তাহলে S চলে এলো √R1R2, তাহলে S এর মানটা পেয়ে গেছি। আর যদি P/Q এর অনুপাত, তাহলে আমরা 1 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা পাচ্ছি, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসছে P²/Q² সমান আসছে R1/R2। তাহলে P/Q চলে এলো √R1/R2। ছোট অঙ্ক ছিল, সহজ অঙ্ক ছিল, এটাকে করিয়ে নিলাম। আমরা এরপর লাস্ট অঙ্কটা করে আজকের ক্লাস শেষ করব হটস নিউমেরিক্যাল প্রবলেম সমাধানের। তো দেখে নাও কীভাবে হচ্ছে। তো নেক্সট আমরা প্রবলেমে চলে যাব। এরপর নেক্সট যে প্রবলেম সেটা আমরা ছবিটা এঁকে নিয়েছি 6 নম্বরটাতে। এখানে আমাদের বলেছে প্রতিটি শাখার প্রবাহিত তড়িতের মান কত। এটা আমরা KCL KVL অ্যাপ্লাই করে করব। তো জিনিসটাকে একটু যদি ঘুরিয়ে আঁকি, জিনিসটা কেমন হচ্ছে, 4 ওহম 4 ওহম, এটা এ পয়েন্ট, চার ওহম এখান থেকে একটা ব্যাটারি এসছে, এখানে একটা 1 ওহম, এটা 10 ভোল্ট, এখানে একটা 1 ওহম আছে। এখান থেকে ডি পয়েন্ট থেকে এটা সি পয়েন্ট নাম দিয়েছে, সি থেকে এদিকে গেছে 2, এদিকেও 2 গেছে, তাহলে এরা দুজন যুক্ত আছে যে পয়েন্টে, সেটা হচ্ছে ডি, এটা ধরলাম ডি পয়েন্ট। এটা 4 4 2 2 জুড়ে দিলাম, 4 আর 2 যুক্ত আছে বিতে, তো এখান থেকে চলে গেছে আমাদের তড়িৎ কোষ বা ব্যাটারিতে
আমরা এখানেও জুড়তে পারি, কোনো অসুবিধা। এটাকে এরকমভাবে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা বললাম ডি, এটাকে বললাম বি। এখানে ব্যাটারি আছে, ব্যাটারি একটা ই নাম দিয়েছে, যা দিয়েছে এটা 5 ভোল্ট, এটা ই। এই বর্তনীটাকে এভাবে আঁকতে পারি। তো এখান থেকে দেখো যে প্রবাহটা যাচ্ছে, তাহলে এই যে বিন্দুগুলো আর এই বিন্দুগুলো, এর মধ্যে যেহেতু কোনো রোধ নেই, তাহলে প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সমান, এদিকেও প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সমান। তো এটাকে আমি ধরে নিলাম 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, তাহলে এটা হবে 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। ওকে, তাহলে আমি এই থেকে ছবিটা মুছে নিই, প্রবলেমটা সলভ করার চেষ্টা করি কিভাবে করা যেতে পারে। তো এখানে একটা কারেন্ট যাচ্ছে I, এদিকে গেল I1, তাহলে এদিকে যাবে I মাইনাস I1, এদিকে একটা কারেন্ট যাচ্ছে I2, এদিকে তাহলে যাবে I মাইনাস I1 প্লাস I2। ওকে, আমরা এখানে ভোল্ট দিয়েও করা যায় কিংবা কারশফ দিয়ে করি, কারশফ দিয়ে তোমাদের সহজ লাগবে, তাই কারশফ দিয়ে একদম সহজ করে বুঝিয়ে দিই। থাক, তো আমরা এটাকে ফার্স্ট 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ, এটা 3 নম্বর লুপ। ওকে, তাহলে 1 নম্বর লুপ থেকে পাচ্ছি, লুপ 1 থেকে কি পাচ্ছি, 4i প্লাস I মাইনাস I1 ইন্টু 1 মাইনাস 2i2 ইকুয়ালস টু মাইনাস 10। ওকে, 4i, এটা একই দিকে যাচ্ছে, এটা উল্টো দিকে আছে, তাই মাইনাস হলো, প্লাসে ঢুকলে মাইনাস হয়, শিখেছি এটা। তাহলে হলো 5i মাইনাস I1 মাইনাস 2i2 ইকুয়ালস টু মাইনাস 10। এটা 1 নম্বর সমীকরণ। লুপ 2 থেকে পাচ্ছি, লুপ 2 তে KVL অ্যাপ্লাই করছি, KVL কারশফস ভোল্টেজ ল। লুপ 2 তে পাচ্ছি 4i1 মাইনাস 2i মাইনাস I1 প্লাস I2 মাইনাস I মাইনাস I1 ইন্টু 1 ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে কত পাচ্ছি, I1 কটা মাইনাস হচ্ছে, এখানে একটা, এটা প্লাস 5 থেকে 2 যোগ হবে এটা, তাহলে 7i1 মাইনাস 2i, I দ্যাট ইজ 3i প্লাস মাইনাস 2i2 সমান 10। এটা সেকেন্ড ইকুয়েশন, লুপ 2 হলো। আর লুপ 3 অ্যাপ্লাইং KVL, তাহলে কত, 2i2 প্লাস 2i মাইনাস I1 প্লাস I2 ইকুয়ালস টু 5। একটা 5 ভোল্ট আছে, একটা এই লুপে, এই কটা কারেন্টই ঘুরছে, তাহলে এখানে চলে এলো 4i2 মাইনাস 2i1 প্লাস I2i সমান 5। তো এই তিনটে সম্পর্ক, তাহলে এখান থেকে আমাদের I1, I আর I2টা বার করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা রোধের ভেতর দিয়ে প্রবাহ মাত্রা কত পেয়ে যাব। তো আমরা সে আগে যেমনভাবে করছিলাম সেভাবেও ভাবতে পারি। তো প্রথম দুটো থেকে 1 আর 2 থেকে আমরা একই রকম করে আইটা বার করি। প্রত্যেকটাতে দেখো আই আছে। প্রথম থেকে আই কত আসছে, প্রথম থেকে আই যেটা আসছে সেটা লিখছি I1 প্লাস 2I2 মাইনাস 10/5। প্রথম থেকে আই এটা আসছে, এটা ওদিকে গেল, এটা ওদিকে গেল, বাই 5 হয়ে যাবে, সমান দ্বিতীয় থেকে আই কত আসছে 7I1 মাইনাস 2I2 মাইনাস 10/3। তাহলে এখান থেকে আসছে পুরোটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম
মেন ইকুয়েশনগুলো তৈরি করি আগে। তাহলে 3i1 প্লাস 6i2 মাইনাস 30 ইকুয়ালস টু 35i1 মাইনাস 10i2 মাইনাস 50। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের একটা সম্পর্ক। তাহলে 32, এটা যদি ওদিকে যায় তাহলে 32i1, এটি ওদিকে গেলে 16i2 সমান আসছে 20 নাকি, 50-এর দিকে আসলে 20। তাহলে 16 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 8i1 মাইনাস 4i2 ইকুয়ালস টু 5। এটা একটা সম্পর্ক পেয়ে গেলাম। ওকে, আমাদের প্রত্যেকটা বার করতে হবে। তাহলে প্রথমটা আমরা কি করে পেয়ে গেছি দেখতে পেয়েছি, তোমরা দেখে নাও কিভাবে এলো। এটা মুছে দিলাম। এবার আমরা 2 আর 3টাকে থেকে আইটা বার করব। 2 এর থেকে আই বেরোচ্ছে 7i1 মাইনাস 2i2। হিসাব করতে গিয়ে ভুল হতে পারে, তোমরা একটুখানি দেখে নেবে, কারণ ক্যালকুলেশনটা তো অনেক বড়। আর এখান থেকে i1টা কত আসছে, আইটা কত আসছে 5 মাইনাস 4i2 প্লাস 2i1 বাই 2। 5 মাইনাস, আমি তাও আবার বারবার করে ক্রস চেক করছি। তাহলে এটা চলে 14i1 মাইনাস 4i2 মাইনাস 20 ইকুয়ালস টু 15 মাইনাস 12i2 প্লাস 6i1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, এটা এদিকে আসলে এলো 8i1 এটা এদিকে আসলে আসছে প্লাস 8i2 প্লাস 8i2 ইকুয়ালস টু এটা এদিকে গেলে 35, তাই তো নাকি। 6টা এদিকে আসলে হচ্ছে 6 8 14 বিয়োগ হয়ে গেল 8i1, এটা এদিকে আসলে হচ্ছে প্লাস মানে 8i2 সমান 35। তাহলে এটা সেকেন্ড ইকুয়েশন। এই দুটোকে সমাধান করে, যে দুটো বক্স করলাম এই দুটোকে সমাধান করলে আমরা i1 i2 পেয়ে যাব। সেখান থেকে i বার করে নেব। তাহলে এখানটা মুছে দিই। এবার i বার করার অনেক কটা সমীকরণ আছে। তাহলে দুটো সমীকরণকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 8i1 প্লাস 8i2 সমান 35। এটা পেলাম 8i1 মাইনাস 4i2। উত্তর আসবে কিনা জানি না, অনেক বড় ক্যালকুলেশন। তাহলে এটাকে বিয়োগ করে দিলে লাস্ট সেই জন্যই করালাম। তাহলে 12i2 সমান হচ্ছে 30। তাহলে i2 চলে এলো। i2টা কার ভেতর দিয়ে যাচ্ছে আমরা একটা দেখলেই বুঝতে পারবো, 2 ওহম। 2 ওহমের প্রবাহ মাত্রাটা কত পারবো, 2 ওহমটা ছিল হচ্ছে 2 ওহম, তো আবার দুটো আছে। আচ্ছা, ডিসি কত দেওয়া আছে, আইডিসি দেওয়া আছে হচ্ছে সিডি 2.5, 30/12। ওরে বাপরে, মিলে গেছে উত্তর 2.5i2। খুব সুন্দর আমরা মিলিয়ে দিয়েছি। i2টাই তো দেখতে পাচ্ছ, আইডিসি, এটাই হলো আইডিসি, বেরিয়ে গেছে। আর i1টা তাহলে কত আসবে, যাক উত্তরটা মিলেছে, এটা একটা শান্তি। এত পুরো ক্যালকুলেশন করে যদি উত্তর না মিলতো তাহলে ভালো লাগতো না। তাহলে i1টা কত বেরোবে, i1টা আমরা বার করি। অথবা i1টা বেরোবে, আমি একটু বসিয়ে দিই একবারে। তাহলে 35 বিয়োগ 8i2 মানে 8 ইন্টু 2.5 মানে 20 ডিভাইডেড বাই 8, 15/8 অ্যাম্পিয়ার। i1টা কত দিয়ে যাচ্ছে, 4-এর ভেতর দিয়ে। 4টা কত, 4-এর মানটা হচ্ছে 4 হচ্ছে ডিএ 15/8। এটাও মিলে গেছে, এটা হলো আই ডিএ বা এডি, যাই বলি না কেন, ওরা আই এডি দিয়েছে, আই এডি বা ডিএ যাই হোক না কেন সেটা মিলেছে, এটাও মিলিয়ে দিয়েছি আমরা। তাহলে আইটা কত বেরোবে বার করে ফেলি। আই তাহলে বেরোচ্ছে আমরা 7i1, তাহলে 7 ইন্টু দিস 7i1 মাইনাস 2i মাইনাস 2 ইন্টু i2 মানে 5 মাইনাস 10 যেটা বেরোলো ভাগ 3।
আইটা বেরোচ্ছে -5/8 অ্যাম্পিয়ার। যাই হোক, মাইনাসে বেরোতে পারে। আইটা কোথা দিয়ে এসছে? আইটা এসছে এখান দিয়ে, মূল কারেন্ট যেটা এখানে। আচ্ছা, আইটা ধরেছিলাম আমরা, সরি আই এডি কোনটা যেন ছিল, I1 কোনটা ছিল? I1 ছিল হচ্ছে এবি। এবিটা কতবার করেছে ওরা? এবিটা 5/8। হলো এটা। আচ্ছা, আর কি বাকি আছে আমাদের? নামকরণগুলো আমরা ঠিকঠাক রেখেছিলাম। আচ্ছা, আর তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে আমরা সবকটাই কারেন্ট পেয়ে গেছি। আইএডি না, ওটা ছিল হচ্ছে I1টা আমাদের এই 4 ওহমটা ভেতর দিয়ে, আর এটা বেরোলো হচ্ছে 5/8। হ্যাঁ, উত্তরগুলো আমাদের তো একটা 5/8 আছে, 2.5 আছে, আর এখান থেকে আমরা এগুলো একটু বার করি। I2টা বেরোলো তো এটা, আর এটা কত আসছে? I-I1। তাহলে I-I1, হ্যাঁ I-I1টা তাহলে কত আসছে একটু দেখি। -5/8 -I1টা কত? 15/8 -5/2 এখান দিয়েও। এসিটা কত দিয়েছে? এসি কিছু দিয়েছে? হ্যাঁ, এসিটাও তো তাই দিয়েছে। এটাই হচ্ছে আইএসি। এটা হচ্ছে আমাদের আই, আমাদের বেরিয়েছে হচ্ছে এসি, ওরা দিয়েছে সি, এটা বেরিয়েছে -2.5 অ্যাম্পিয়ার। ওরা দিয়েছে দেখো আইসিএ, ওরা দিয়েছে আইসিএ, তাহলে আইসিএটা তো 2.5ই হবে। আমরা আইএসিটা বার করেছি, ডিরেকশানটা উল্টো। ঠিক আছে, তো এইভাবে আমরা সমাধানটা করে ফেললাম অঙ্কটা। তো আশা করি তোমাদের সমস্যার সমাধানগুলো ভালো লাগবে। তো তোমরা ঠিক করে ধীরে সুস্থে করবে। এই অঙ্কটা অনেক বড় বলে লাস্টে করালাম। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। চেষ্টা করব কারশফের সূত্র থেকে স্টেপ 2 থেকে কিছু সমস্যা করিয়ে দেওয়া। ভালো ভালো প্রবলেম আছে, পোটেনশিওমিটারের বেসিক কিছু কনসেপচুয়াল প্রবলেমগুলো আমরা করব, যেগুলো আমাদের আসে। তো হটসের প্রবলেমগুলো সমাধান করিয়ে দিলাম। 7টা প্রবলেম ছিল, সময় লাগলো, যথেষ্ট বড় বড় প্রবলেম। তো তোমরা ভালো করে দেখো। আর তোমরা যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলো তোমাদের বন্ধুদেরও বলবে, যারা আগ্রহী স্টুডেন্ট সকলে যেন দেখে, যাতে সকলে যাতে উপকার হয়, তার জন্য এই ভিডিও ক্লাসগুলো আমি বানাচ্ছি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তারাও দেখে এবং তারা অঙ্কগুলো করে তারা উপকৃত হয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। সকালে প্রথমে থেকেই বলছি, খুব মন দিয়ে পড়াশোনা করো, সময় কিন্তু একদম নষ্ট করবে না। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করলাম।